অগ্নিবীর আর্মির ইতিহাসে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়েছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো এসেছে। সেই টপিক থেকে আমি 20টি প্রশ্ন নিয়েছি আর আজকে শুরু করছি। এখানে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? উত্তরটি যদি জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি? যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবেন। উত্তরটি হলো জেনারেল। 3 নম্বর প্রশ্ন, কার্গিলের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। হয়েছিল 1999। তারপর 4 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল? উত্তরটি যদি জানা থাকে অবশ্যই বলবেন। উত্তর হচ্ছে চন্দ্রশেখর আজাদ। না, এটা আমার ভুল হয়ে গেছে, উত্তরটা হবে নেতাজি সুভাষচন্দ্র বোস। 5 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় সঙ্গীত কে লিখেছেন? এ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সি হচ্ছে নজরুল ইসলাম, ডি হচ্ছে শরৎচন্দ্র। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? এ হচ্ছে 1971 যুদ্ধ, বি হচ্ছে কার্গিলের যুদ্ধ, সি হচ্ছে চীনের যুদ্ধ, ডি হচ্ছে পলাশির যুদ্ধ। এখানে একটু টাইপিংটা মিস্টেক আছে, এখানে কোনটা হবে? অপারেশন বিজয়। যদি উত্তরটি জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। উত্তরটি হলো বি উত্তর, কার্গিলের যুদ্ধ। নেক্সট প্রশ্ন, 7টা ভারতের স্বাধীনতা লাভের বছর কোনটি? মানে কোন বছর ভারত স্বাধীনতা লাভ করেছিল? এটা খুবই ইজি কোশ্চেন, তাও অগ্নিবীরের মতো পরীক্ষায় আসে। উত্তরটা সবাই জানা থাকবে, অবশ্যই কারো ভুল হবে না। 1947 সালে ভারত স্বাধীনতা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 8 ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ হচ্ছে মুম্বাই, বি হচ্ছে কলকাতা, সি হচ্ছে চেন্নাই, ডি হচ্ছে নয়াদিল্লি। এখানে উত্তর হয়ে যাবে ডি, নিউ দিল্লি। নেক্সট প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এ হচ্ছে আকবর ও হিমু, বি হচ্ছে বাবর ও ইব্রাহিম লোদি, সি হচ্ছে শিবাজি এবং ঔরঙ্গজেব, ডি হচ্ছে সিরাজ এবং ক্লাইভ। এখানে উত্তর হয়ে যাবে বি, বাবর এবং ইব্রাহিম লোদি। এই পানিপথের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধের সালগুলো মনে রাখতে হবে এবং কার কার মধ্যে হয়েছিল, এগুলো বেশি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কোনো না কোনো শিফটে আসবে অগ্নিবীর এক্সামে। নেক্সট প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের প্রথম কোথায় শুরু হয়েছিল? এ হচ্ছে দিল্লি, কানপুর, সি হচ্ছে মিরাট এবং ডি হচ্ছে ঝাঁসি। উত্তর হবে এখানে মিরাটে প্রথম 1857 সালে বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চান, 11 নম্বর কোয়েশ্চান, কোন মুঘল সম্রাট জিজরা কর পুনরায় চালু করেছিলেন? এ হচ্ছে আকবর, বি হচ্ছে জাহাঙ্গীর, সি হচ্ছে শাহজাহান, ডি হচ্ছে ঔরঙ্গজেব। এখানে উত্তর হয়ে যাবে ডি, ঔরঙ্গজেব পুনরায় জিজরা কর চালু করেছিল। নেক্সট কোয়েশ্চান, সাইমন কমিশন ভারতে কবে আসে? এ কোয়েশ্চান 1928, বি নাম্বার 1930, সি হচ্ছে 1919, ডি হচ্ছে 1982। এখানে উত্তর হয়ে যাবে এ নাম্বার 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসে। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? নেক্সট কোয়েশ্চান, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কোন সালে? এটা সবারই জানা কোয়েশ্চান, তারপরে দিচ্ছে এবার 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। নেক্সট কোয়েশ্চান, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিল? এ হচ্ছে আকবর, বি হচ্ছে আলাউদ্দিন খিলজি, সি হচ্ছে শেরশাহ সুরি এবং ডি হচ্ছে বাবর। এখানে উত্তর হবে হচ্ছে শেরশাহ সুরি। এখানে হবে শেরশাহ সুরি, একটু গোলমাল হচ্ছে, শেরশাহ সুরি।
নেক্সট প্রশ্ন 15 নম্বর, ভারতীয় সংবিধান কার্যকর কবে হয়? ভারতীয় সংবিধান কার্যকর হয় কত সালে? জানা থাকলে একটু কমেন্ট বক্সে অবশ্যই মেসেজ করে জানাবেন, তাছাড়া আমি একটু কিছুক্ষণ পরে অবশ্যই বলছি আমি। এখানে উত্তর হয়ে যাবে বি, 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 16, আজাদ হিন্দ ফৌজ প্রথম প্রতিষ্ঠাতা কে করেছিল? এ নাম্বার হচ্ছে সুভাষচন্দ্র বোস, বি হচ্ছে রাসবিহারী বসু, সি হচ্ছে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ। এখানে কিন্তু সুভাষচন্দ্র বোস হবে না। এখানে বলেছে আজাদ প্রথম কে প্রতিষ্ঠাতা করেছে, প্রতিষ্ঠাতা বললে এখানে রাসবিহারী ঘোষ হয়ে যাবে, কারণ রাসবিহারী বোস প্রতিষ্ঠাতা করেছে। 17 নম্বর কোয়েশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছে? আমি এখানে দুটো যুদ্ধ নিয়ে এসেছি, পানিপথের প্রথম এবং তৃতীয় যুদ্ধ, এবং দ্বিতীয় যুদ্ধটা পরের হয়তো কোনো একটা পরের কোয়েশ্চেন, ইতিহাসের কোয়েশ্চেন আনবো। আমি এখানে নিচে, যদি উত্তরটি জানা থেকে অবশ্যই কমেন্টে বলবেন। বাবর এবং ইব্রাহিম লোদি, আকবর ও হিমু, মারাঠা ও আহমদ শাহ আবদালি, এবং শের শাহ এবং হুমায়ুন। এখানে হয়ে যাবে, উত্তর হবে সি, মারাঠা আহমদ শাহ আবদালি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লাল বাল পাল, এদের মধ্যে লাল কাকে বলা হয়? তো এখানে যদি জানা থেকে উত্তরটি অবশ্যই বলবেন। এখানে উত্তরটি হবে এ, লাল লাজপত রায়। তারপর নেক্সট কোয়েশ্চেন, দিল্লি চলো স্লোগান কে দিয়েছে? হচ্ছে এই কোয়েশ্চেন ভগৎ সিং, বি নম্বর হচ্ছে সুভাষচন্দ্র বোস, সি হচ্ছে গান্ধীজি, এবং ডি হচ্ছে জওহরলাল নেহেরু। এখানে উত্তর হয়ে যাবে বি, সুভাষচন্দ্র বোস। ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? এখানে কে এম কারাপ্পা, শ্যামা মানেকশ, এবং বিপিন রাওয়াত, এবং ডি সুন্দরজি। এখানে উত্তর হয়ে যাবে বি, শ্যাম মানেকশ। আমার একটু হয়তো উচ্চারণে ভুল হতে পারে, কিন্তু ঠিক ম্যানেজ করে নেবে। পড়তে টাইপিংটা ঠিকঠাকই আছি। আর যদি ভিডিওটি একটু কাজের মনে হয় বা কোনো কিছু সাহায্য মনে হয়, দেখবে হুবহু কোয়েশ্চেন এখান থেকে এসেছে। আমি যে কোয়েশ্চেনগুলো করিয়ে যাব এগুলো থেকে সব কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এখানে আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।